আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। মাইস ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। দেখছেন প্রকৃতি নিজেকে হালকা কুয়াশার চাদরে কেমন ঢেকে নিয়েছে। পূব দিক আস্তে আস্তে রাঙা হয়ে উঠছে, আর ওই দেখুন গাছের আড়াল থেকে কে উঁকি মারছে। সূর্যি মামা উঁকি মারছে। দেখুন সকালের সূর্যটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না? আসলে আমি আজকে একটু সকাল সকালই উঠে পড়েছি। এখন ওই 6টা মতো বাজে। আর না হলে বেশিরভাগ দিন যখন ছাদে আসি তখন গাছের উপরে সূর্য উঠে যায়। আর এদিকটাও একটু দেখিয়ে দিলাম। দূরের দিকে দেখছেন কীরকম কুয়াশা, সেরকমভাবে ভালো কিছু দেখাই যাচ্ছে না কো। শীতটা বেশ কমে গিয়েছিল, তবে আবার হালকা হালকা শীতটা লাগছে। ভাবলাম শীতের জামা কাপড়গুলো তুলে দেবো, কিন্তু আর তুলে কাজ নেই। চলুন নিচে যাই, আজকে ঝটপট রান্নাটা করতে হবে। আজকে করব সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল। তার জন্য ডাল আমি নিয়ে নিলাম, ডালটাকে ভালো করে ধুয়ে নেব। আর এই যে দেখুন সেদিন সেই সজনে ডাঁটা কেটে রেখেছিলাম না, আপনাদের দাদাভাই নিয়ে এসেছিলো সেই সজনে ডাঁটাগুলো। চলুন এগুলোকে আবার ছিলতে হবে। এটাতে আবার বেশি খাটনি বেড়ে গেল। একটা গোটা হলে কি হয়, অনেকটা করে ছিলে যায়, সেটা অতটা অসুবিধা হয় না, কিন্তু এইটা হলে প্রত্যেকটা ধরে ধরে তারপরে ছিলতে হবে। এরকম মোটা মোটা সজনে ডাঁটা আমার আবার অতটাও ভালো লাগে না। একটু বেশ নরম হবে, সরু পাড়া হবে, সেইটাই ঠিক আছে। নাহলে এটা অতটা ভালো লাগে না খেতে। সজনে ডাঁটার যা গুণাগুণ সে তো আর বলে শেষ করা যাবে না কো। মানে আল্লাহ তাআলা প্রকৃতিতে এক একটা সিজনে এক একটা জিনিস পাঠিয়েছে, সেটা শুধুমাত্র মানুষের উপকার বলেই সেগুলো পাঠিয়েছে। সিজনাল প্রত্যেকটা সবজি বলুন ফল বলুন অবশ্যই খাওয়া দরকার। আর এই দেখুন সজনে ডাঁটাগুলোও ছেলা হয়ে গেল। আর এই যে ডাল, এগুলোকে এবার ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর বেগুনটা আমি এদিকে কেটে রেখেছিলাম। চলুন এবার মশলা মাখিয়ে নিই। মশলা বলতে দেবো ওই পরিমাণ মতো নুন, আর দেবো সামান্য পরিমাণে হলুদ, আর একটু চিনি দেবো, কারণ বেগুন ভাজা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। মানে আমরা এটাই সবাই পছন্দ করি। আর লঙ্কাটা আমি দিইনি গো, যদি আমার মেয়ে খায় সেই জন্য আমি আর দিলাম না গো লঙ্কাটা। এগুলোকে ভালোভাবে মাখিয়ে দিই। এটা ম্যারিনেট করে বেশ 7 ঘন্টা মতো রেখে দেবো, তাহলে ভালোভাবে চিনিটাও গলে যাবে, আর মশলাগুলো নুন বলুন হলুদ বলুন সেটাও ভালোভাবে মিশে যাবে বেগুনের সঙ্গে, তখন ভাজলে বেশি ভালো লাগবে খেতে। আর এইদিকে আমি প্রেসারে 2টো সিটি দিয়ে ডাল আর ডাঁটা দুটোই সিদ্ধ করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়েছিলাম হলুদ আর সামান্য পরিমাণ জিরে। নুন দিলে ডালটা অতটা চট করে গলতে যায় না কো, তার জন্য। চলুন এবার ডালটাকে ফোড়ন দিয়ে নেব। তার জন্য দিয়েছি তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দেবো থেতো করে রাখা রসুন। এর মধ্যে আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারতেন, আমি আর পেঁয়াজ দিইনি গো। পেঁয়াজ দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগতো। রসুনটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে পরে এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই ওই আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল আর ডাঁটা এর মধ্যে দিয়ে ফোড়ন দিয়ে নেব। যেহেতু আমি সিদ্ধ করার সময় ডালেতে নুন দিইনি গো, তার জন্য এই সময় নুনটা দিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি আমাদের সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল। এটা খেতে যা দারুণ লাগে না, এর সঙ্গে আলু ভর্তা, একদম দারুণ কম্বিনেশন। ডালটাও এদিকে ফুটতে আরম্ভ করেছে, ভালোভাবে ফুটে যাক তারপরে নামিয়ে নেব। আপনাদের কোন ডালটা খেতে বেশি ভালো লাগে, মুসুর ডাল নাকি মুগের ডাল? আমাকে তো মুসুর ডালটাই বেশি ভালো লাগে। ডাল ভালো করে এদিকে ফুটে গেছে, এবার গ্যাসটা অফ করে দেব। এদিকে নিয়ে চলে এসেছে চিকেন। ও বাবা, এই দেখুন একেবারে গোটা চিকেনটা নিয়ে চলে এসেছে। এটাকে আবার পিস করতে হবে। চলুন পিসটাও করে নিই, আর যেগুলো রান্না করব সেগুলো আলাদা করে রাখি, আর বাকিগুলো ফ্রিজে রাখবো। এই যে এগুলো আজকে রান্না বান্না হবে, আর বাকি যেটা থাকবে এটা ফ্রিজে রেখে দেবো, পরের দিন ভালোভাবে হয়ে যাবে। চিকেনটা তো ব্যবস্থা হয়ে গেল। চলুন এখনও অনেক কিছু রান্না বাকি আছে। অনেক কিছু বলতে ওই বেগুনটা ভাজবো আর ওই চিকেনটা রান্না করব, ব্যাস। তাহলে আপাতত আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। আজকে ডালটা তো করেই নিয়েছি দেখেছেন, আর আলু সিদ্ধটাও আমি আগে করে রেখেছিলাম। আর বেগুনটাকে একবার এরকম চিনি দিয়ে ম্যারিনেট করে রেখে সেটা একবার খেয়ে দেখবেন ভেজে, এটা খেতে দারুণ লাগে। গ্যাসের রিংগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম,
তো এগুলো শুকিয়ে গেছে, এগুলো ভালোভাবে লাগিয়ে দিই, দিয়ে এবার করব একটু চা। এমনিতে বিকালবেলা চা প্রায় খাই না বললেই চলে, তবে আজকে আপনাদের দাদাভাই ডিউটি যাবে বিকালে, সেই জন্য একটু চা খেয়ে তারপরে বেরোবে, ওই জন্যই আর কি চাটা করব। যাই হোক, এগুলো সব লাগিয়ে নিই, তারপরে চাটা করব। চা প্রেমী মানুষ কে কে আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আসলে আমি যেরকম চা খেতে অতটা পছন্দ করি না, মানে হলেও হবে, না হলেও অসুবিধা নেই, কিন্তু আমার শাশুড়ি মা আবার চা খেতে এত পছন্দ করেন, মানে ভাত খাওয়ার পরেও যদি আপনি 1 কাপ চা দেন সেটাকে ঠিক খেয়ে নেবেন, মানে কোনো না নেই গো, চা আপনি যতবার দেবেন ততবারই ভক্তি করে খেয়ে নেবে। আমি যদি বলি যে চা এত কী খাও, মানে কী আছে এটার মধ্যে, বলবে যারা খায় তারাই জানে, তুই আর কি বুঝবি। আমি যখন বুঝিই না, তাই আর বেশি কথা বলেও লাভ নেই, চলুন চাটা করে নিই। অনেকেই আছেন যারা বলেন যে চায়ের আসল টেস্ট বুঝতে গেলে চাটাকে শুধু খেতে হবে, মানে কোনো বিস্কিট বা কিছুর সঙ্গে খেলে হবে না কো। কিন্তু আমার মতো যারা আছেন তারা তো আবার শুধু চা খেতে পারবে না কো, তাদের জন্য তো একটা করে বিস্কুট তো চাই। শুধু চা আমি আবার খেতে পারি না, শুধু চাটা খাওয়া যায় আপনারাই বলুন। দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতেও চা এদিকে ভালোভাবে ফুটে গেছে, আর একটু ফুটিয়ে নেব, তারপরে বন্ধ করে দেবো গ্যাসটা। চা কমপ্লিট, চলুন এবার চাটা ঝটপট দিয়ে দিই, বেচারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে চায়ের জন্য, না হলে আবার যেতে দেরি হয়ে যাবে, আর আমাদের এখানের গেট তো আছেই, করলে আর খোলার নাম করে না। খাওয়া দাওয়ার পরে যেগুলো ধুয়ে নিতে হবে, আর কি কাজ, খাও ধোও, আবার একটু পরে খাওয়ার টাইম হয়ে যাবে, তারপরে সেগুলো আবার ধোয়া হবে না, তারপর আবার রাতের খাওয়ার টাইম হয়ে যাবে, ধুতেই যখন হবে তাহলে আর দেরি করে কি করব। আর এদিকে সন্ধেও হয়ে গেছে, সন্ধেবেলায় সেরকম কিছু কাজ ছিল না, ভাবলাম এই থালা বাসনগুলো থেকে যেহেতু পানিটা ঝরে গেছে, তো এটা একটু ভালোভাবে মুছে এটাকে জায়গা মতো রেখে দেবো। এই সেটটা কীরকম লাগছে আমাকে বলবেন কিন্তু, এটা আমাকে আমার আব্বাজি কিনে দিয়েছিল। আজকে রাত্রে রুটি করারও সেরকম কোনো চাপ নেই গো, আর রাত্রে আর সেরকম কোনো কাজই নেই গো, যা কাজ ছিল সব হয়ে গেছে। তো আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি পারেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই যে গল্প করতে করতে আমার কাজও এদিকে কমপ্লিট।